আল্লাহ আমাদের এটাই বুঝিয়েছে, তোমরা যদি খারাপ কাম থেকে বাঁচতে চাও, গুনাহ থেকে বাঁচতে চাও, হারাম থেকে বাঁচতে চাও, নাজায়েজ থেকে বাঁচতে চাও, নোংরা কাম থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা নামাজ পড়ো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক বিন্দু, আজকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হবে নামাজ সম্পর্কে, তাই পুরোপুরি ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ সমস্ত খারাপ কাম থেকে বিরত রাখে। এখানে বোঝা গেল আল্লাহ আমাদের এটাই বুঝিয়েছে, তোমরা যদি খারাপ কাম থেকে বাঁচতে চাও, গুনাহ থেকে বাঁচতে চাও, হারাম থেকে বাঁচতে চাও, নাজায়েজ থেকে বাঁচতে চাও, নোংরা কাম থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা নামাজ পড়ো। কারণ আল্লাহ এখানে বলেই দিয়েছে, নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত করলে তোমরা সমস্ত খারাপ কাম থেকে নামাজ বিরত রাখবে, নামাজ তোমাকে বাঁচিয়ে নিবে। আল্লাহ আমাদের জানিয়ে দিলেন নামাজ সমস্ত খারাপ, এক কথায় যত কিছু খারাপ আছে সমস্ত খারাপ থেকে আল্লাহ বলেছেন নামাজ তোমাদের বাঁচিয়ে নিবে। তাহলে আমরা বুঝতে পারলাম, যদি গুনাহ থেকে বাঁচতে চাই নামাজ পড়তে হবে, নাজায়েজ থেকে বাঁচতে চাই নামাজ পড়তে হবে, ভালো মানুষ যদি হতে চাই তাহলে নামাজ পড়তে হবে, যদি আমরা হারাম থেকে বাঁচতে চাই নামাজ পড়তে হবে। এক কথায় সমস্ত খারাপ কাম থেকে আমরা বেঁচে যাব কি করলে? নামাজ পড়লে। নবী আমার বলেন হাদিস পাকের মধ্যে, আস-সালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মেরাজ, মুমিনদের মেরাজ। কত সুন্দর একটা পেয়ারা হাদিস। নবী আমার বলেন নামাজ মুমিনদের মেরাজ। নবী আমার দিদার করতে গিয়েছিলেন, মেরাজে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেই মেরাজ, আল্লাহর সঙ্গে নবীর ডাইরেক্ট দেখা হয়েছে, সেই মেরাজ। আমার নবী বলেন যে মুমিনদের জন্য নামাজ মেরাজ। নামাজ যদি পড়ে তাহলে আল্লাহর সঙ্গে দিদার এটা। তারপরে আমার নবী আমার বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। সুবহানাল্লাহ। তাহলে বেহেশতে যদি যেতে চাই তাহলে অবশ্যই নামাজ আমাদের কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। বেহেশতে যদি যেতে চাই, জান্নাতে যদি যেতে চাই, তাহলে জান্নাতের চাবি তো দরকার ভাই। তাহলে এই জান্নাতের চাবি হলো নামাজ। নামাজ অবশ্যই আমাদের পড়তে হবে। এই জন্য মুসলমান, নামাজ এমন একটা ইবাদত, নামাজ পড়লে আপনার শরীর সুন্দর থাকে, নামাজ পড়লে আপনার জীবন সুন্দর হয়ে যায়, নামাজ পড়লে আল্লাহ আপনার উপর রহম করে, নামাজ পড়লে আপনার বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়, নামাজ পড়লে সমস্ত বিপদ আপদ থেকে বাঁচা যায়। এই জন্য মুসলমান, নামাজ উত্তম ইবাদত। নামাজ পড়লে আল্লাহ সব থেকে বেশি খুশি হয়। যখন বান্দা সিজদার মধ্যে যায় আল্লাহ অনেক খুশি হয়। সিজদার মধ্যে গিয়ে বান্দা যা চায় আল্লাহ কিন্তু কবুল করে নেয়, বান্দাকে তা দিয়ে দেয়। এই জন্য মুসলমান, আমাদের উচিত নামাজ কায়েম করতে হবে। আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। নামাজের কথা জিজ্ঞাসা করা হবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম। এই জন্য আমরা অনেক মুসলমান আছি এখন নামাজ পড়ি না। আমরা যেন আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান দেয়। আমরা এমনও মুসলমান আছি যে জুমার নামাজ, সপ্তাহের একদিন নামাজ, সেই নামাজটাও আমরা পড়ি না। হায়রে হতভাগা মুসলমান! আমরা আল্লাহকে ডাকি না, আল্লাহকে সিজদা দেই না, আল্লাহর কাছে প্রার্থনা করি না, আর আমরা বলি আল্লাহ আমাদের দেয় না। এত কেন বিপদ, এত কেন কষ্ট, এত কেন মুসিবত? মুসলমান, সমস্ত কিছুর সমাধান হলো নামাজ। নামাজ পড়ুন, আল্লাহর কাছে চান, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ আপনাকে দিবেন। আল্লাহ দেওয়ার জন্য, আমাদেরকে দেওয়ার জন্য আল্লাহ রেডি হয়ে আছে।